আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমার বানানো একটা ব্লগের বেডশিট আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার প্রথমবার বানানো বেডশিট ব্লগ দিয়ে, মানে ব্লগের কাজ শেখার পরে আমি ছোট ছোট কিছু কাজ করেছি, কিন্তু এটাই বড় কাজ বলতে পারেন। তো বেডশিটটা কীভাবে করব সেরকম কোনো আইডিয়া ছিল না, তো শুরু করলাম কোনো রকম আর কি। তো এটা হচ্ছে গজ কাপড় দিয়ে আমি বানিয়েছি। অনেকেই বলবেন যে গজ কাপড় দিয়ে কীভাবে বেডশিট হয়। হ্যাঁ, গজ কাপড় দিয়েও বেডশিট হয়, বানাতে পারলে সবই সম্ভব। তো সে যাই হোক, আমি যেহেতু প্রথমবার এই কাজটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো ডিজাইন আসলে বুঝতে পারছিলাম না কি দিব, তারপর মোটামুটি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, সিম্পল রাখার চেষ্টা করেছি একেবারে। আমার এত হিজিবিজি কাজ ভালো লাগে না, এই জন্যই মূলত আমি সবসময় সিম্পল কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা সেগুলো পছন্দ করেন। আর এই যে এখানে খুব বেশি কিছু দেয়নি, মানে পুরো বেডশিটটা হচ্ছে এইটা। তো এটার সাথে বালিশের কভার আছে, সাথে একটা কুশন কভারও বানিয়েছি, পাশাপাশি পর্দাও বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে বালিশের কভার। আমি বালিশের কভার দুই পাশে দুরকম রাখার চেষ্টা করেছি, পাশে ভালো না লাগলে অন্য পাশে আবার যেন ঘুরিয়ে ইউজ করা যায় সেজন্য চেষ্টা করেছি দুই পাশে দুরকম দেয়ার। তো এটা হচ্ছে অপোজিট সাইড, মানে এভাবে রেখেছি একেবারে সিম্পল, তিনটা বর্ডার লাইন দিয়ে এভাবে রিপিট ডাইস দিয়ে কাজ করেছি। আর এই তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা। তো দুইটা বালিশের কভার বানিয়েছি, যেহেতু কাপড় একটু কম ছিল তাই আমি হচ্ছে কভারগুলো এভাবে বানিয়েছি। তো মাশাআল্লাহ দেখতে ভালোই লাগছিল। সাইডে কোনো কাপড় নেই, কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটা কুশন কভারও বানিয়েছি। এই কুশন কভারের কাপড়টা আমার কাছে ছিল। অনেকেই আমার ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, বলেন যে হাফ গজ কাপড় দিয়ে নাকি কুশন কভার হয় না। এইটা হচ্ছে হাফ গজ কাপড়ে বানা কুশন কভার। তো আপনাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করব যে হাফ গজ কাপড় দিয়ে কিভাবে সহজেই আপনারা হচ্ছে কুশন কভার বানাবেন। আসলে হাফ গজ কাপড়ের কম হলেও হয়, 14x14 যদি হয় তাহলে হাফ গজ কাপড়ও লাগে না, মানে তো যাই হোক, এই তো আমার কাজগুলো দেখাচ্ছি। এখানে আমি কিভাবে কাজটা করেছি, এখানে দুই পাশে বর্ডার দিয়েছি দুইটা করে, তারপর রিপিট ডাইস দিয়ে এভাবে ডিজাইনটা করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুবই সিম্পল এবং সহজ কাজটা, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লাগলো। আর উপরের দিকে এরকম আমি সিঙ্গেল একটা করেছি, ডিজাইন করেছি, একটা লাইন বর্ডার দিয়েছি দুপাশে। আর কুশন কভারেও আমি শুধু বর্ডার লাইন দুপাশে দিয়ে মাঝখানে রিপিট ডাইস দিয়ে কাজ করেছি। আর এই তো পর্দাটার লুক দেখাই দেয় আপনাদেরকে। পর্দাটাও খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, তারপরে মনে হয় একটু বেশি হয়ে গেছে। উপরের দিকে একটু সিঙ্গেল একটা লাইন দিয়ে দুই পাশে বর্ডার করে দিয়েছি, তারপরে মাঝখানে একটু ছোট ছোট ফুল দিয়েছি এবং আরও নিচের দিকে হচ্ছে 3বার রিপিট ডাইস দিয়ে কাজ করেছি। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই কোলবালিশটা। আমি একটা কোলবালিশের কভারও বানিয়েছি সেম ডিজাইনে। তো যাই হোক, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সত্যি সবার ভালো লেগেছে। তো আর কি বলবো, এই হচ্ছে আমার ফাইনাল লুক বেড কভার
বালিশের কভার, কুশন কভার এবং কোল বালিশের এবং পর্দা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।